প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সবেমাত্র 8 পাস করে 9-এ উঠেছ। তোমাদের আমি এর আগে কয়েকটা ভিডিওতে তোমাদের ইতিহাস, ভূগোল, অঙ্কের যে প্রথম সাবমিটিভ যে পরীক্ষা হবে তার সাজেশানগুলো দিয়ে দিয়েছি। আজ তোমাদের আমি জীবন বিজ্ঞানের সাজেশানটা তোমাদের জন্য আপলোড করছি। তোমরা দেখে নাও জীবন বিজ্ঞানে তোমাদের কি কি জীবন বিজ্ঞানের প্রশ্ন পড়তে হবে, যেগুলো পড়লে তোমরা সমস্ত বড় প্রশ্নগুলো জানা পেয়ে যাবে। ছোট প্রশ্নগুলো বইটা রিডিং করে নেবে, তাহলে সমস্ত ছোট প্রশ্ন পেয়ে যাবে। আর বড় প্রশ্নগুলো কোনগুলো করলে তোমরা সমস্ত প্রশ্ন জানা পেয়ে যাবে সেটা তোমাদের বলে দিচ্ছি। তাহলে তোমরা 40-এ 40 পেয়ে যাবে। দেখে নাও, প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য। তাহলে দেখে নাও, প্রথম অধ্যায় থেকে তোমাদের কি কি পার্থক্য করতে হবে। একে, জীব ও জড়ের পার্থক্য, বায়োফাইটা টেরিডোফাইটার পার্থক্য, একবীজপত্রী দ্বিবীজপত্রীর পার্থক্য, ব্যাপ্তবীজী গুপ্তবীজী, আর কন্ডিক্সিস অস্টিক্সিস। তার মধ্যে দেখো তিনটে বিশেষ ইম্পর্টেন্ট, এই তিনটের মধ্যে একটা পরীক্ষায় পড়ার সম্ভাবনা খুব বেশি। বায়োফাইটা টেরিডোফাইটা একবীজপত্রী দ্বিবীজপত্রী, আর কন্ডিক্সিস আর অস্টিক্সিস। পাঁচটাই করো, তার মধ্যে এই তিনটে খুব ভালো করে তৈরি করে রাখো। 2 নম্বর প্রশ্ন বলছে কাকে বলে বা বলতে কি বোঝো, যে প্রশ্নগুলো হয় সেগুলো 2 নম্বর মানের হয়। সেইগুলো দেখে নাও কী কী প্রশ্ন পড়তে পারে। গরম তরল সুপ, কুয়াশার ভেট, মানে কুয়াশার ভেট কী বা কুয়াশার ভেট বলতে কী বোঝো, মাইক্রোস্ফিয়ার, জীববৈচিত্র্য, জীববিদ্যা, ট্যাক্সোনমি, দ্বিপদ নামকরণ, নগ্নজিন মিউটেশন। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গরম তরল সুপ, কুয়াশার ভেট, মাইক্রোস্ফিয়ার, জীববৈচিত্র্য আর দ্বিপদ নামকরণ। এইগুলো করলে আশা করা যায় তোমরা জানা পেয়ে যাবে। আচ্ছা, এবারে 3-এর দাগে দেওয়া আছে গুরুত্ব, তাৎপর্য, ভূমিকা বা কাজ। যাই বলুক না কেন একই ধরনের প্রশ্ন হয়। তার মধ্যে কি কি করতে হবে। জীববিদ্যা পাঠ, মানে জীববিদ্যা পাঠের প্রয়োজনীয়তা কী। তারপর দেওয়া আছে আধুনিক জীববিদ্যার প্রয়োগ, ট্যাক্সোনমির গুরুত্ব। তাহলে দেখো, তোমাকে এই গুরুত্ব তাৎপর্যের মধ্যে এই দুটো খুবই ইম্পর্টেন্ট, আধুনিক জীববিদ্যার ব্যবহারিক প্রয়োগ আর ট্যাক্সোনমির গুরুত্ব। এই দুটো ভালো করে তৈরি করো। আচ্ছা, দেখে নাও 4 নম্বরটা মনে করো তোমাদের পড়েই আছে, দ্বিপদ নামকরণের 3টি নিয়ম লেখো। 3 নম্বর পেয়ে যাবে। এর সঙ্গে হায়ারার্কির ধাপগুলি লেখো। তাহলে এটা 5 নম্বর মানের প্রশ্নই হয়ে গেল। ঠিক আছে, এই প্রশ্নটা ভালো করে তৈরি করা। এবার বৈশিষ্ট্য, কী কী বৈশিষ্ট্য তোমাকে এই অধ্যায় থেকে বিশেষ করে বৈশিষ্ট্য পয়েন্টগুলো পড়ে। 2 নম্বর মানে পড়তে পারে, 3 নম্বর মানে পড়তে পারে। তাহলে দেখে নাও কী কী তোমাকে করতে হবে। মনেরা, ওটিস্টা, ফ্রাঞ্জি, শৈবাল, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, অ্যানিলিডা, প্ল্যাটিহেলমিনথিস, পরিফেরা, টিনোফোরা আর করডাটা পর্ব। তাহলে এগুলোর মধ্যে খুব বেশি করে করতে হবে, ভালো করে করতে হবে। মনেরা, শৈবাল, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, অ্যানিলিডা আর তোমাদের করডাটা পর্ব। এই কটা ভালো করে প্র্যাকটিস করো, তোমরা আশা করি এর মধ্যে থেকে বৈশিষ্ট্য সমস্তগুলো পেয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় দেখে নাও, জীবন সংগঠনের স্তর। তাহলে দেখো, এই অধ্যায় থেকে তোমাকে একটা চিত্র আঁকা পড়বে, যেটা মান থাকবে 5 নম্বর। চিত্র অঙ্কন করো। সেটা কি কি তোমার পড়তে পারে। আদর্শ উদ্ভিদ কোষ, আদর্শ প্রাণী কোষ, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, আর হচ্ছে কোষ পর্দার তরল, মোজাইক, নকশার চিত্র। তাহলে দেখে নাও, এখানে 3টে আঁকা খুবই ইম্পর্টেন্ট, সেটা 3টে তোমার করতে হবে অবশ্যই। সব করার চেষ্টা করবে, তার মধ্যে এই 3টে করে রাখো। আদর্শ উদ্ভিদ কোষ, মাইটোকন্ড্রিয়া আর কোষ পর্দার তরল, মোজাইক, নকশার চিত্র। তাহলে এইগুলো করলে তোমরা ছবি আঁকাটা পেয়ে যাবে, 5-এ 5 পেয়ে যাবে। পার্থক্য দেখে নাও, এই অধ্যায় থেকে কী কী করতে হবে। ডিএনএ আরএনএর পার্থক্য, প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, জাইলেম, ফ্লোয়েম, আর কি আছে অ্যাসিড ও ক্ষার। এটা হচ্ছে পার্থক্য দিতে পারে, বৈশিষ্ট্য দিতে পারে। যাই দিক না কেন, এই যেগুলো পড়লাম পার্থক্য যা বলছি, এইগুলো তোমাদের যদি বৈশিষ্ট্য বলে তাহলে একটা পায়ে লিখে দিলে হয়ে যাবে।
তার মধ্যে দেখে নাও কোনটা তোমার ভালো করে করতে হবে। ডিএনএ আরএনএ পার্থক্য, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য, এই দুটো করো, ভালো করে করো, আর অন্যগুলো করে রাখো, তবে এই দুটো খুব ভালো করে রাখো। আচ্ছা, পরের প্রশ্ন 3 দাগে, কাকে বলে বা বলতে কি বোঝো? কী প্রশ্ন থাকছে এখানে? ভিটামিন, প্লাজমোডেসমাটা, কোষ পর্দা, প্রাইমর্ডিয়াল ইউটিকল, প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ, আর অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের দেওয়া আছে, ভিটামিন, প্লাজমোডেসমাটা, প্রাইমর্ডিয়াল ইউটিকল, আর হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এই কটা খুব 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 ইম্পর্টেন্ট, তোমরা এগুলো ভালো করে রাখবে। আচ্ছা, 4 দেখে নাও, গুরুত্ব, তাৎপর্য, ভূমিকা বা কাজ যাই বলুক সেগুলো তোমাদের লিখতে হবে। কোনগুলোর মধ্যে থেকে পড়ছে দেখে নাও। জীবদেহে জলের ভূমিকা, প্রোটিন, ভিটামিন, কোষ পর্দা, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সেন্টিওল, যোগ কলা, ভাজক কলা, শর্করা, লিপিড। তাহলে এদের হচ্ছে কাজ বা ভূমিকা যাই বলুক সেগুলো করতে হবে। কোনগুলো খুব ইম্পর্টেন্ট? প্রোটিন, ভিটামিন, কোষ পর্দা, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সেন্টিওল, যোগ কলা, ভাজক কলা। খুব ভালো করে তৈরি করো, জানা পেয়ে যাবে অবশ্যই। আচ্ছা, এবার অবস্থান কাজ, এগুলো কাজের মধ্যেই পড়ে, কিন্তু অবস্থান কাজ বললে কোনগুলো করতে হবে? প্লাস্টিড, যকৃৎ, স্প্লেহা, মস্তিষ্ক, সুষমাকাণ্ড, ডিম্বাশয়, অগ্নাশয়, বৃক্ক, শুক্রাশয়। তার মধ্যে ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, প্লাস্টিড, যকৃৎ, প্লীহা, মস্তিষ্ক, সুষমাকাণ্ড আর ডিম্বাশয়। আচ্ছা, এবার দেখো বৈশিষ্ট্য কী কী করতে হবে। তোমাদের বৈশিষ্ট্যতে যেগুলো দেওয়া আছে, যেগুলো বৈশিষ্ট্য করলে তোমরা অবশ্যই জানা পেয়ে যাচ্ছ। ভিটামিন, ভাজক কলা, যোগ কলা, স্নায়ু কলা। তার মধ্যে ভিটামিন, ভাজক কলা খুব ইম্পর্টেন্ট, ভালো করে তৈরি করবে। কাকে কেন বলা হয়? দেখো, কাকে কেন বলা হয় এই প্রশ্নগুলো। আত্মঘাতী থলি কাকে কেন বলে? এর মানে প্রশ্ন হবে আত্মঘাতী থলি, প্রোটিন ফ্যাক্টরি, কোষের শক্তিঘর, ও আরেকটা দেওয়া আছে কোষের মস্তিষ্ক। তাহলে দেখে নাও, আত্মঘাতী থলি মানে লাইসোজোম, প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম, কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়া, আর কোষের মস্তিষ্ক মানে নিউক্লিয়াস। এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে সমস্ত প্রশ্ন, বড় প্রশ্ন তোমরা জানা পেয়ে যাবে ভালোভাবে।